কাটমানি ও ভোট পরবর্তী হিংসার অভিযোগে বিক্ষোভের মুখে পড়াশিয়া গ্রামের তৃণমূল নেতারা 2019 সালে লোকসভা নির্বাচনে এবং 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পর বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত পড়াশিয়া গ্রামের বেশ কয়েকজন তৃণমূল নেতা ও কর্মী ওই গ্রামের বেশ কয়েকজন বিজেপি নেতা ও কর্মীর বাড়িতে হামলা করে মারধর করে বলে অভিযোগ। ওই কয়েকজন তৃণমূল নেতাই বাংলায় আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বল যোজনা উপভোক্তাদের কাছে মোটা অঙ্কের কাটমানিও নিয়েছে বলে অভিযোগ। কেন্দ্র করে আজ সকালে গ্রামবাসীরা পড়াশিয়া গ্রামের তৃণমূলের বুথ সভাপতি দয়াময় কুণ্ডু, রতন বাগদি, মানিক ধীবরকে ঘিরে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে চন্দ্রপুর থানার পুলিশ পৌঁছায় পড়াশিয়া গ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। গ্রামবাসীদের অভিযোগ ক্রমেই চন্দ্রপুর থানার পুলিশ তৃণমূল নেতা দয়াময় কুণ্ডু, রতন বাগদি, মানিক ধীবরকে থানায় আটক করে নিয়ে যায়। গ্রামবাসীদের আরো অভিযোগ, গ্রামেরই আরো 4 জন তৃণমূল নেতা গৌতম রায়, দীননাথ ধীবর, স্বপন কর্মকার, সুখেন বাগদি, মানিক ধীবরকে থানায় আটক করে নিয়ে যায়। গ্রামবাসীদের আরো অভিযোগ, গ্রামেরই আরো 4 জন তৃণমূল নেতা গৌতম রায়, দীননাথ ধীবর, স্বপন কর্মকার, সুখেন বাগদি ঘটনার সাথে যুক্ত ছিল। 2021 লোকসভা বিধানসভা নির্বাচনের পর পরবর্তী ভোট পরবর্তী যে হিংসা হয় তাতে কারো ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, কারো মারধরও করে এবং একজনকে মারধর করার পরে তার কোমরে ব্যথা হয়, দীর্ঘ আজও পর্যন্ত হয়েছে, তার 20,000 টাকা মতো তার খরচা করতে হয়েছে। আর তারপরে কাউকে কান ধরে উদ্বাস করায়, এইসব ঘটনাটা পরেও 15 সাল থেকে, যেটা ইংরেজি 15 সাল থেকে যে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘরগুলো দিয়েছিল সেই ঘরগুলোতে কাটমানি ওরা 5-6 জন মিলে কাটমানি আদায় করে, তার হচ্ছে 5,000, তার হচ্ছে 10,000 এরকম টাকা আদায় করে। এবং তারা আমাদের গ্রামেরই পড়াশিয়া গ্রামের সমস্ত বাসিন্দা এবং তৃণমূলের কাটমানি দলের লোক। কি নাম? এরা হচ্ছে গৌতম রায়, মানিক ধীবর, রতন বাগদি, আর দয়াময় কুণ্ডু, দীননাথ ধীবর, মানিক ধীবর, আর স্বপন কর্মকার, আর সুখেন বাগদি। এই কয়েকজন মিলে এরা বিভিন্ন জায়গায় হুমকি মেরে কাটমানি টাকা আদায় করে এবং কাউকে বলে যে 5,000 দাও, বুঝালা গ্যাসের জন্য টাকা আদায় করেছে 5-10,000, এই কমই আছে, কানেকশন করে দেবো, আমাদের টাকা দেয়। আমি শুদ্ধ গোনাই পড়াশিয়া। আমরা কালকে যে পড়াশিয়া গ্রামে যারা ভোট পরবর্তী হিংসা করেছিল তাদেরকে ভালোভাবে ডেকেছিলাম, ঠিক আছে। ওদের ডাকার পর 7:30 সময় ওরা নিজেই টাইম নিয়েছিল, বলে আসো বলে আমাদের প্রায় 9টা পর্যন্ত বসিয়ে দিয়েছিল। মানে কেউ পাতা ঝিনাবার পরে ভর্তিদের কাছ থেকে শুনতে পাচ্ছি যেমন আমাদের কী করবে করলে আমাদের কিছু 2021 সালে ঘর ভাঙচুর হয়েছে, কিছু জনের কাছে মানে টাকাও নিয়েছে, উজ্জ্বলা জন্য গ্যাসের টাকাও নিয়েছে। তারপরে যদি ওরা না আসার জন্য আমরা তাকে ফোন করেছি, যেটি হয়তো টাকা নিয়েছে যারা দেখবে যুক্তের সঙ্গে তাদের কিছু জনকে তোলা করেছি আর কিছু জন বাকি। কি নাম যাদের চলেছে তার নাম দয়াময় কুণ্ডু, রতন বাগদি, মানিক ধীবর, আরও সুখেন বাগদি আছে, স্বপন কর্মকার আছে, অনেকে আছে, তখন বাগদি আছে, অনেকে আছে। আচ্ছা, এটা কি সব তৃণমূলের সঙ্গে যুক্ত? সব তৃণমূলের সঙ্গে যুক্ত। কেউ কোনো পদে ছিল এদের মধ্যে? হ্যাঁ, তো মন্ডলের সভাপতি, কেউ অঞ্চলের সভাপতি, কেউ সভাপতি, এর সঙ্গে দুটো সভাপতি যুক্ত। তাহলে এখনো পর্যন্ত পুলিশ 3 জনকে অ্যারেস্ট করেছে। আর বাকিদের নামে আপনার কি অভিযোগ করছে? আমরা অভিযোগ করতে যাচ্ছি, ওনারা বললেন অভিযোগ দিয়ে আমরা তারা কি গ্রামে আছে না গ্রামে? গ্রামে বাড়ি তৈরি গ্রামে আছে। কি নাম আপনার? আপনি কি পদে আছেন? আমি পড়াশোনা। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে চাপা উত্তেজনা সৃষ্টি হয় বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত পড়াশিয়া গ্রামে। সোমনাথ দে ও সাগর বাউরির রিপোর্ট, বীরভূমের খাস খবর।